চেনা, দেখছি আমার অজয় দা। যাই হোক, একদম চেনা চেনা। জয় গুরু। জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব, সকলে শ্রীপাদ পদ্মে আমার আভূমি প্রণাম। ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের রাতুল শ্রীচরণে আমার আভূমি প্রণাম। এখানে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাদাতা সহপতি ঋত্বিক বৃন্দ, অধৈর্য যাজক কর্মীবৃন্দ, আমার শ্রদ্ধাবান দাদারা, শ্রদ্ধাময়ী মায়েরা, যথাযোগ্য স্থানে আমার অন্তরে সশ্রদ্ধ প্রণাম জানাই। স্নেহপূর্ণ ভালোবাসা সকলকে আনন্দিত জয় করো। আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধ বিমল দা, তিনি বেশ কিছুদিন ধরে ফোন করছেন। আমি যখন ফোনের কাছে হয়তো থাকি না, তারপরে তাকে আর ধরা যায় না। আমি যখন ফোন করি তিনি হয়তো ফোনের কাছে থাকেন। আর সমস্যা হচ্ছে দেশটা তো দুটো, যদিও আমাদের মনটা এক, দেশটা দুটো। তাই আজকে সকালেই ফোন করেছিলেন, সে সময় আমি ধরতে পারিনি। পরবর্তীকালে তার সঙ্গে কথা বললেন এরকম কাঁথি থেকে যে নামযজ্ঞ স্বস্তি নাম ধ্যানযজ্ঞ যে লিঙ্ক হয়, একটু বিকালের রাত্রে সৎসঙ্গতা আমাদের সৎসঙ্গ ছিল। এই জাস্ট আমি মিনিট 5 হলো বাড়িতে ঢুকেছি। আমিও ঢুকে একটা অন করে ঢুকেছি রাস্তার থেকে, তারপরে সেটার থেকে এই ল্যাপটপে ঢুকলাম। তারপর আমার অজয়দার আহ্বানে আমি প্রার্থনা করি আজকে যাদের এই নাম করা হলো, যারা অনেকে অসুস্থ আছেন, তাদের শারীরিক সুস্থতার জন্য প্রভুর মঙ্গল ইচ্ছা, তার মঙ্গল ইচ্ছা পূর্ণ হোক এই প্রার্থনা করি। বিভিন্নভাবে যারা নিবেদন প্রভুর চরণে, যে তাদের বিভিন্ন বিষয়, সেই বিষয়গুলো তাদের পূর্ণতা পাক এই প্রার্থনা করি। আর সেই সঙ্গে প্রার্থনা করি উপস্থিত সকলের মঙ্গলময় জীবন। আজকের যুগে ভালো থাকাটাই সবচাইতে কঠিন সমস্যা। আমাদের এই সমস্যার মধ্যে সমস্যার যিনি সমাধানকারী, তিনি আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তিনি বলেছেন, তোর পাপ তাপ মহাপাপ যা কিছু আছে সব নিয়ে আমার কাছে আয়। মানুষ খুন করেছিস, ভ্রূণ হত্যা করেছিস, মহাপাপ করেছিস, সব নিয়ে আমার কাছে আয়, আমি তোদের মুক্তি দেব। মুক্তির আলো, মুক্তি মানে জীবন থেকে মুক্তি নয়, জীবনীয় মুক্তি। আমার ভিতরের গলদগুলোকে তিনি নাশ করে জীবনটা জীবনীয় করে দেবেন। আমি দুটো ঘটনা বলি। ঘটনা আসলে আমি তো তাৎক্ষণিক ঘটনাগুলোই বলি, এগুলো আমার মনে খুব সাড়া দেয়। আমার মনে হয় শুনলে কারো না কারো নিশ্চয়ই উপকারে আসবে, তাই বলি। আমি আসলে ওই বই পুস্তক একদম পড়তে পারি না। অনেক বই আছে ঘরে বা মন্দিরে, আমার তত্ত্বাবধানে অনেক বই আছে, কিন্তু আমি সত্যি কথা বলতে খুব কম সময় পাই যে বই দেখার, কারণ নানানভাবে দৌড়াদৌড়ি করে সময় করে উঠতে পারি না। তো ওই আজ মন্দিরে যাওয়ার পথে একটা বাড়িতে গেছিলাম, অনেক দিন থেকে তার সেই বাড়ির মাটি, এ বাড়ির এক মা আছেন, তিনি ওই বাড়ির বৌমার মা, যিনি আমাদের গুরু ভাই, তার সহধর্মিণীর মা। তিনি একসময় আমাদের মন্দিরে, যখন বয়স অল্প ছিল, বা এই 50-60 বছর, সেই বয়সেও প্রচুর কাজ করেছেন মন্দিরে। সে এমনকি সবজি টবজি রান্না করে দিয়েছেন, তারপরে পরিবেশন করেছেন, বাজার করে নিয়ে এসছেন। মানুষ তখন মন্দিরের আর্থিক অবস্থাও খুব দুর্বল ছিল। লোকের বাড়ির থেকে অর্ঘ্য সংগ্রহ করে এনে তিনি মন্দিরের সেবা দিয়েছেন। এটা মন্দিরের সেবা নয়, ঠাকুরের সেবা। সেই মায়ের বাড়িতে গেছিলাম। তার মেয়ে, আমাদের যে গুরুবোন, তিনি অসুস্থ। তা মায়েরও যথেষ্ট বয়স হয়েছে, হাঁটতে পারেন না, খুব কষ্ট করে হাঁটেন। সেই পা একদম যেরকম আমরা পুতুল নাচে দেখি, পা গুলো পাশাপাশি দিয়ে হাঁটেন, সেই রকম ভাবে হাঁটছেন। কিন্তু এত কিছু, তার বয়স এখন প্রায় 93 বছর। তো সেই বয়সেও তার একটা বলছেন যে এখন বাবা মনে রাখতে পারি না, স্মরণ শক্তি। আমি যে আপনার বয়সে তো আমরা সে খেয়ালে রাখতে পারবো কিনা সন্দেহ আছে। যাই হোক, তার উদ্দেশ্য হচ্ছে, কিন্তু মুখে তার হাসিটি সবসময় বজায়, আর মুখটার গঠনও তেমনি, আপনি দেখলেই মনে হবে যেন তিনি হাসছেন। এটাও ঠাকুরের অসীম দয়া। একটা ভালো মানুষের মুখাবয়বে তার সমস্ত তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। যেমন মানুষ
তো আমি গেলাম, মা সেই তার মেয়ে তিনি ঘুমাচ্ছেন, সে তো ডাকবেন, আমি গেছি অনেকদিন পরে, সুশীল দা আসছে একটুখানি ওঠা, আমি না একদম ডাকতে হবে না, উনি ঘুমাচ্ছেন, আমি শুনলাম একটু ভালো আছেন, এটাই তৃপ্তি। ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওনার জন্য, যাই হোক প্রার্থনা করি তিনি আরোগ্যের পথে ছিলেন, আমার ঝর্ণা মা। তো আর ওনার মাকে আমরা রাউত মা বলি। সেই মা মানে এমনও দিন গেছে যে হাঁটতে তো পারেন না, বেশি দূর যেতে পারেন না, মন্দিরে যদি যেতে হয় খুব ধরাধরি করে গাড়িতে তুলে তার নাতি বা জামাই এরা নিয়ে যান, যদি কখনো নিয়ে যান। তো সেই মা ওই গেটের সামনে বসে গুরু ভাই বোন পরিচিত মানুষের কাছ থেকে, মানে আমাদের এই যে শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব, মন্দিরে যেটা পালিত হয় জন্ম দিবস, বা শ্রী শ্রী বড়মার জন্ম দিবস, এগুলোতে অর্ঘ্য পাঠান। তা সে মা এরকমই। এবার বলছেন আমার স্মরণ শক্তি খুব কমে গেছে বাবা। আমাদের বাবা বাবা করেই বলেন, আবার আপনি বলেন, তুমি মোটে বলাতে পারি না। তা আমরা বলি আমরা তো আপনার ছেলের বয়সী, আমাদের তুমি বলতেই পারেন। বলে না না, আপনাদের একটা সম্মান আছে, মানে তিনি এত করেছেন আমি অত কিছু করতে পারিনি, অথচ তিনি মনে করেন আমি ওনার থেকেও বড় কর্মী, এটাও মনের একটা উদারতা। তো ব্যাগ খুলেছেন, ব্যাগ খুলে সেই ব্যাগের মধ্যে থেকে একটা নোট বের করে দেখি বলছেন, দেখেন তো এটা কত, 100 টাকা না 500 টাকা? আমি দেখে বললাম 100 টাকা। আবার সঙ্গে আরেকটি কয়েন দিয়ে বলছেন, এটা দেখেন তো কত, 1 টাকা না 2 টাকা? আমি বললাম, এটা 2 টাকা। বলে এটা নিয়ে যাবেন। এটা কি করব? বলে এটা ওই ঠাকুরের কাজে লাগাবেন। ঠিক আছে, তাহলে এখন ঠাকুরের জন্য প্রসাদ, এই ভোগ কিনে নিয়ে যাব, মিষ্টি দিয়ে ভোগ নিবেদন হবে, সেই প্রসাদ কালকে আমি আপনার এখানে পৌঁছে দেব। এই যে তার মনের মানসিকতা। আজকে আমি বললাম যে আমাদের মানে ভালো থাকাটা খুব কঠিন, কিন্তু ভালো থাকতে চাইলে, মানে ধরুন সেই মায়ের জামাই মেয়ে তাকে এত সেবা দিয়ে সুন্দর করে রেখে তার মানে আনন্দ দিয়ে রেখেছেন, মানুষের সুকর্মের ফলে এটা সম্ভব হয়। আরেকটি ঘটনা বলি, মানে এটা ঘটনা একটু ভিন্ন ধরনের। উনি আমাদের ঠাকুরের দীক্ষিত না। এক বাড়িতে, আমি ঘটনাটা প্রায় বলি কারণ আমাদের এগুলো শিক্ষা, যে আমরা ভালোবাসতে জানি না, ভালো থাকতে জানি না। আজকে এইগুলো বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ভালো থাকা যায়, ভালোবাসাও যায়। প্রভুর ভালোবাসা দিয়ে ভালোবাসা যায়। তোমার প্রেমেতে সবারে আপন করে তব শুভ নাম নিয়ে যাব ঘরে ঘরে। শুভ নাম কিভাবে নেব? আমার চাল চরিত্র, আমার কথাবার্তা ব্যবহার কর্ম, এই সবের মধ্যে দিয়ে আমরা তার নাম নিয়ে যেতে পারি। নিয়ে মানে ঢাকঢোল পিটিয়ে বলা নয়, আমাকে দেখে তারা অনুপ্রাণিত হওয়া, এই ভালোবাসা। তো এই মায়ের বাড়িতে আমার স্ত্রী তাকে দেখাশুনো করতেন। তো তার ছেলে বৌমা দুজনেই চাকরি করেন, আর বাড়িতে কেউ থাকে না দিনের বেলা, দুজনে রাত্রিরে থাকেন। তো রাত্রে আর কেউ ডিউটি করে না, এই দিনের বেলা সমস্ত তার খাওয়ানো, রাইস টিউব দিয়ে সে খাওয়ানো, মাটি শুয়ে থাকেন সব সময় ওই বেডে, মেডিকেল যে বেডগুলো হয় একটু কাত করে থাকে, সেই বেডে শুয়ে থাকেন, উপরের দিকে তাকিয়ে থাকেন, চোখ মেলতে, এই চোখ। আমি একটু পরে ফোন করছি, ব্যস্ত আছি একটু। জয়গুরু। তো উপরের দিকে তাকিয়ে থাকেন, চোখের পাতা পড়ে না, চোখ ঘোরাতে পারেন না, শুধুই তাকিয়ে থাকেন। তিনি দেখতে পান কি না পান সেটা বলতেও পারেন না, তার মুখ দিয়ে কোনো কথা নেই। একটা জিনিস যে ওই খেতে পারেন, জল টল দিলে খেতে পারেন, বা অন্য কিছু তার নানান রকম ট্রিটমেন্ট চলে, ওষুধপত্র দেওয়ার সময় সময়। তো মাটি ওরকম ভাবে থাকেন, খুব কষ্ট, যে উঠতে পারেন না, ওই বেডের মধ্যেই সব হয়ে যায়। আমি একদিন জিজ্ঞাসা করছি যে মাকে রাত্রিবেলা কে দেখে? বলছে ওনার ছেলে দেখে। বৌমা বলে না, বৌমা দেখে না, ছেলেই দেখে। ছেলে কি সবসময় এসে মায়ের কাছেই থাকে? বলে না, ওই মাঝে মাঝে এসে দেখে যায়। তা আমি বলছি এইভাবে রাখার অর্থ কি? এত কষ্ট দিয়ে রাখা, রাত্রিরেও তো একজনকে রাখা যেতে পারে যিনি দেখাশুনো করবেন। বলে মা প্রায় 55,000 টাকা মতো পেনশন পান, তো মাকে বাঁচিয়ে রাখা।
মায়ের পেনশনকে বাঁচিয়ে রাখা, এটাও একটা ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। আর ওই আগের যে ভালোবাসাটা বললাম, ইষ্টের প্রতি তার ভালোবাসা, নিষ্ঠা সহকারে এত কাজ করেছেন আমরা জানি, দেখেছি নিজের চোখে, তবু স্বীকার করতে চান না, সেটাও একটা ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে দিয়ে তার মানুষের প্রতি ভালোবাসা আছে। আর ওই ভালোবাসার মধ্যে ভালোবাসাটা কেন্দ্র মানে একটা মানে গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে আছে, সে আর বিকশিত হতে পারেনি। তা আমাদের ভালোবাসাটা কেমন হবে, ভালোবাসাটা এখানে আরেকটি ঘটনা বলি। একদিন এক হসপিটালে আমাদের এক পুরোহিত মশাই, তিনি ভর্তি আছেন, খুবই অসুস্থ। তা ওই আমাদের রাত্রির বেলা, আমি তখন চাকরি করতাম করোনার অনেক আগে, তো চাকরি করতাম, তো রাত্রিরে উনি রুটি খেতেন, আর দিনের বেলা কোনো ব্রাহ্মণ দিয়ে তাকে একটু খাবার পাঠানো হতো। তো রাত্রিবেলা রুটি যে কোনো বাড়ির থেকে করে নিয়ে যেত, আমার বাড়ির থেকে কোনো কোনো দিন আমার ডিউটি থাকতো যে অফিস থেকে এসে তার ওই খাবার নিয়ে আবার দিয়ে আসা সেই ভাঙুর হসপিটালে। তা আমি গেছি, তো রাত্রিবেলা ওই যখন ডাক্তারবাবুরা আসেন সেই সময় ভিজিটিং আওয়ার্সে গিয়ে খাবার দিতে গেছি, তখন পাশের বেডে ওরকম নাকে নল টল দেওয়া, অক্সিজেন দেওয়া এক ভদ্রলোক শুয়ে আছেন। খুবই তার কন্ডিশন খারাপ, চোখ মুখ ফুলে আছে, পাটাগুলো ফোলা। তার পাশে তার চিপচিপে একটি কালো ছেলে, একদম গ্রাম্য ছেলে, পরিবারের ছেলে হলে যেমন হয়, তো সেই ছেলেটি আছে। আর ছেলেটি, আমি যখন ওই কথা টথা বলে, আমার সেই পুরোহিত মশাই তার সেই দাদার সঙ্গে কথা বলে তার খাবার দিয়ে তার কুশল বিনিময় করে আমি বেরিয়ে আসছি, ছেলেটি আমাকে ডেকেছে, কাকু একটা কথা বলবো। বলছি, চিত্তরঞ্জন হসপিটালে গেলে কি মানুষ মারা যায়? একদম সরল ভাবে তার এই প্রশ্ন। আর যে কেন বাবা? বলছে না, আমার বাবাকে ওখানে ট্রান্সফার করছে। ওর মানে আতঙ্ক যে বাবা ওখানে গেলে হয়তো মারা যেতে পারে। তা বলছি, না বাবা, এরকম কোনো ব্যাপার না, তবে ডাক্তারবাবুরা হয়তো মনে করেছেন তাই সেখানে পাঠাচ্ছেন। তা বলছি, তোমার বাবা তো অবস্থা এমনি খুব একটা ভালো না, তো আমার মনে হয় ওখানে যাওয়াই ভালো। বলে, আমার বাবার বাঁচা খুব দরকার। বলছে, বাবা ছাড়া আমাদের মাথায় গার্জিয়ান কেউ নেই। আচ্ছা, আর কে আছে এখানে, আর কে এসছে? বলে, আমার মা। আমরা তিনজন সংসারে, আমার বাবা, মা, আমি। বাবা কাজ করতেন। তো আমি বলছি, তোমার বাবা তো যা কন্ডিশন, আর কাজ করতে পারবেন বলে মনে হয় না। যদি সুস্থ হয়ে ওঠেন তা কাজ করতে পারবেন বলে আর মনে হয় না, বয়সটাও যথেষ্ট। তো যে বাবা না বাঁচুন, বাবা আমাদের মাথার উপরে থাকুন, এটাই হচ্ছে আমাদের চাওয়া। মানে এই কথাটা শুনে মানে আমার মনটা মানে এত মানে আমার যেন কান্না পাচ্ছিল, যে কি ভালোবাসা বাবার প্রতি, যে বাবা বেঁচে থাকুন, বাবা কাজ করতে না পারুন, আমি বাবাকে কাজ করে খাওয়াবো, এটাও একটা ভালোবাসা। এই ভালোবাসাগুলো মানে এটা নিটল ভালোবাসা, নির্ভেজাল ভালোবাসা, এর মধ্যে কোনো মানে চাতুরতা নেই, কোনো খাদ নেই। এই ভালোবাসা ঠাকুর চেয়েছেন আমাদের সংসার। ঠাকুর কিন্তু সারা জগৎকে সুন্দর করতে আসেননি, ঠাকুর শুধু আমাকে সুন্দর করতে এসছেন। আমি সুন্দর হলে আমার সংসার সুন্দর, আমার সংসার সুন্দর হলে আমার পরিবেশ সুন্দর, আমার পরিবেশ সুন্দর হলে আমার দেশ দশ সবই সুন্দর। তাই ব্যক্তিগতভাবে আমার সুন্দরতা দরকার। তাই ওই যে আমাদের সাধনা, তোমায় সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার। তিনি সর্বাঙ্গ সুন্দর, তার সব কিছু সুন্দর। তার এই সুন্দরকে আমরা নিয়ে আমাদের মধ্যে ওই নির্ভেজাল ভালোবাসা। এখানে একটা নাটকের গল্প বলি, মানে এগুলো পরপর সব মনে পড়ে যায়। একটি নাটক শুনেছিলাম অনেক বছর আগে, তখন ওই বড়লিনের সংসারে এই নাটকটা শুনেছিলাম। সত্য বন্দ্যোপাধ্যায় ছিলেন, মানে পিএলটি সত্য বন্দ্যোপাধ্যায় না, যারা নাটক শুনেছেন আগেকার, এখানে পুরানো মানুষ আছেন তারা বুঝতে পারবেন। দুজন সত্য বন্দ্যোপাধ্যায়, একজন একজন রোগা করে আর একজন একটু ভারী চেহারা। যিনি ভারী চেহারা তিনি, আর রোগা করে যিনি মাথায় টাক পড়া, ইনি হচ্ছে পিএলটি সত্য বন্দ্য। তিনি উৎপল দত্তের সঙ্গে বিভিন্ন নাটকে থাকতেন, আর ইনিও নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। সেরকম ওই বেতারে নাটক হতো, নাটকটা শুনেছিলাম যে একটি বাড়িতে একটি কাজের লোক রাখা হয়েছে, ছোটবেলা থেকে তারকে রাখা হয়েছে। আগেকার দিনে দেখবেন প্রায় এই বনেদি বাড়িগুলোতে বা কলকাতার, বিশেষ কলকাতা কেন্দ্রিক যে বাড়িগুলোতে কাজের লোক, মেয়েদের বা তেমন ধরো ছেলেদের রাখা হতো। তাকে একদম বাড়ির মানুষ ছোটবেলা থেকে রেখে তাকে কাজটা শিখিয়ে সেই বাড়িতেই সে থেকে যেত, তার বিয়েটা দিয়ে হয়তো সেখানেই রেখে দিত। তো এরকম একটা বাড়িতে এরকম কাজের লোক রাখা হয়েছে। তার কাজের লোকটা তারপরে সে বড় হয়েছে, তাকে বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে দেওয়ার পরে
সেই বউটি সন্তান সম্ভব হয়েছে। এখন মানে এমন কন্ডিশন হয়েছে যে ডাক্তারে বলছেন যদি বাচ্চা বাঁচাতে হয় তাহলে মা মারা যাবে, আর মাকে বাঁচাতে হলে বাচ্চাকে পাওয়া যাবে না। এই একটা দ্বন্দ্ব, দোলাচলে দ্বন্দ্ব, মানে ভালোবাসার দ্বন্দ্ব আর কি। তার স্বামী বলছে, মানে সেই বাড়ির কাজের ছেলেটি যে কাজ করতো, সে বলছে মা ও বাচ্চা না হয় আবার হবে, কিন্তু আমার স্ত্রী বাঁচুক। আর মা চাইছেন যে এই ছোটবেলায় একে, নিজের তো সন্তান সন্ততি নেই, একে মানুষ করেছেন সন্তানের মতো করে, ওরকম আর একটা বাচ্চা হোক, তাকে নিয়ে লালন পালন করবে। আর তার মা, শিশুর মা মারা যায়, তাতে ক্ষতি নেই, দরকার হলে আগে বিয়ে আবার দেবো। তাহলে ভালোবাসা, ও তো স্ত্রীকে ভালোবাসে, সে ভাবছে আমার সন্তান আবার হবে, আমার স্ত্রীকে ভালোবাসে। তখন ওই মা এই দ্বন্দ্ব লেগে গেছে, মা চাইছেন না শিশু বাঁচুক, একটু পরে। তো এই দ্বন্দ্ব যখন চলছে, তখন ছেলেটি কি করেছে, তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে। তখন ওই বাড়ির মাটি খুব কাঁদছেন, তা আমি কি ওকে ভালোবাসতাম না? তো বলছে দেখো, তুমি ভালোবাসতো, অবশ্যই ভালোবেসেছো ওকে, ছোটবেলাতে লালন পালন নিজের সন্তানের মতো করে বড় করেছো, ওর বিয়ে দিয়েছো, কিন্তু তোমার এখানে একটু স্বার্থ কাজ করেছে, যে তুমি তার স্ত্রীকে চাওনি, তার শিশুকে চেয়েছো তোমার স্বার্থের জন্য, তার স্বার্থের জন্য না, তাই ও চলে গেছে। তখন বলছে আমি তোমাকে আবার একটা এরকম ছেলে এনে দেবো। তো এরকম একটা 8-10 বছরের একটা ছেলেকে নিয়ে এসে মানে একদম শেষ মুহূর্তে বলছে আয় আয় আমার ঘরে আয়। তখন স্ত্রীকে বলছেন যে দেখো, ওকে ওর মতো করেই ভালোবাসো, ওর মতো করেই ওকে চলতে দাও, এটাও একটা ভালোবাসা। এই নির্ভেজাল ভালোবাসা আমরা যত সময় না বাসতে পারবো, তত সময় জগতে আমার কোনো মূল্য নেই। ভালোবাসা ছাড়া জগৎ, শক্তি দিয়ে অনেকে অনেক কিছু জয় করতে চেয়েছেন, হয়তো তাৎক্ষণিকভাবে পেরেছেন, কিন্তু তার ইতিহাস তাদেরকে ক্ষমা করেনি। আর যারা নির্ভেজাল ভাবে ভালোবেসেছেন, আমরা চিন্তা করি যখন প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তখন সেই সময় হয়তো তাৎক্ষণিক হয়তো আমরা ছিলাম না, আমরা জানি না, সে কিন্তু মানুষের মনে তখন কিন্তু দাগ কাটেনি। কিন্তু আজকে ইতিহাস বলছে যে প্রভু যিশু ঠিক ছিলেন, যারা তাকে মেরেছে তারা ভুল ছিলেন। তো ভালোবাসা ইতিহাস মনে রাখে, আর ক্রূরতা বর্তমানে তার জয় হলেও দীর্ঘস্থায়ী তা হয় না। তাই ঠাকুর বলছেন তোমাদের ভিতরে ভালোবাসা চালিয়ে যাও, তোমরা এমনতর মানুষ হয়ে ওঠো যে তোমাদের ভালোবাসার মধ্যে দিয়ে মানুষ স্বস্তি পাক, তৃপ্তি পাক, আনন্দ পাক। তোমাদের দেখে তাদের মন বিগলিত হোক, তোমাদের দেখে তারা শ্রদ্ধায় অবনত হোক, তোমাদের তারা সন্তান স্নেহে তারা ভালোবাসুক। এই ভালোবাসা আমার ঠাকুর চাইছেন। আমরা এই নির্ভেজাল ভালোবাসা আমরা হয়তো তেমনতর বাসতে পারি না, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি, আমরা সেই সাধনা করতে পারি। আমি যখন সকালবেলা বুকের কাছে হাত নিয়ে আমার প্রভুর জন্য সেই ভোগার্ঘ ইষ্টভীতি রূপে যাকে আমি নিবেদন করছি, এই যে বুকের কাছে নিচ্ছি, প্রথমত হচ্ছে ওই প্রভুর ভালোবাসা এখানে আমার চালিয়ে যাচ্ছে। আমি যখন তার কথা ভাবছি, ভাবতে ভাবতে এই কয়েকদিন আগে একটা বাণী পড়ছিলাম, যে আমরা বাণীটা এই মুহূর্তে হয়তো বের করতে গেলে একটু সময় লাগবে, আমি সময় নেব না, কারণ এদিকেও প্রায় সময় হয়ে আসছে। তো আমরা 2-4 টাকা দিয়ে, 2টি টাকা হয়তো ঠাকুরকে দিয়ে বলি আমার ওই আত্মীয়র সুস্থতা প্রার্থনা, আমার বন্ধুর সুস্থতা প্রার্থনা করি, এই চাওয়া তার কাছে। বলে ঈশ্বরের কাছে এমনতর চাইতে নেই। কি চাইতে হয়? এই তবে থেকে কিন্তু আমার নিজের চেতনা ফিরেছে। ঈশ্বরের কাছে চাইতে হয়, হে প্রভু তুমি স্বস্তিতে থাকো, তুমি শান্তিতে থাকো, তুমি ভালো থাকো, আমি তোমার স্বস্তির কারণ হই, এমনতর চাওয়া আমাদের হোক। আমরা এমন যদি চাইতে পারি, তাহলে সত্যি কথা বলতে প্রকৃত যে মান এবং হুঁশযুক্ত মানুষ, তা কিন্তু আমি হয়ে উঠতে পারি। তাই আমার ভালোবাসা হোক একদম নির্ভেজাল। আস্তে 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 আমরা এই সাধনায় ব্রতী থাকি, আমরা ওই যজন যাজন ইষ্টভীতি, সস্তৈনী সদাচার, এইগুলো পালনের মধ্যে দিয়ে সদাচারী হয়ে চলা আমাদের
মানে শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার, এগুলো আস্তে আস্তে জেনে নিয়ে আমরা সেগুলো পালনে ব্রতী হই। আমি শুধু শুনলাম ঠাকুরের বাণী, শুনলি অনেক, করলি না, ঠকলি কত, বুঝলি না। আমি অনেক শুনেছি, আমি সেগুলো পালন করিনি কখনো। আমি বলে গেছি মাছ মাংস খাস না, আর রোজ বলছি, বাণী বলছে কেউ, আমিও তার সঙ্গে গলা মিলিয়ে বলছি, পারলে আরো গলা ফাটিয়ে বলছি, মাছ মাংস খাস না, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমি সে বিধান উত্তেজিত অজাতায় জর্জরিত। কিন্তু নিজের বেলায় এখনো আমি মাছ ছাড়তে পারিনি। তাহলে কি সত্যি আমি এই বাণীটাকে ভালোবেসেছি? সত্যি আমার ঠাকুরকে ভালোবেসেছি? ঠাকুর তো চাইছেন। আমরা দুটো কারণ ভাবতে পারি, কেউ খারাপ ভাবে নেবেন না, আমি অনুরোধ করি কেউ খারাপ ভাবে নেবেন না, যে আমি আমার কারণে একটা জীব হত্যা হোক, এটা আমি চাই না। আর আমি ওগুলো খেয়ে আমি সে বিধান উত্তেজিত অজাতায় জর্জরিত। নিজের এই দেবত্ব শরীর আমার, প্রভুর দেওয়া শরীর আমার, তাকে আমি কলুষিত করব না। আমি তার ভিতরে আবর্জনা ভরে আমি উত্তেজিত হব না। আমার ধীর স্থিরতা আছে। আজকে এখানে 25 মিনিট বসে থাকা, সৎসঙ্গে 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকা, এ কি আমার সাধ্যে ছিল? আজকে 18 বছরের উপরে আমি সস্তনী ব্রতধারী, তাই এগুলোই, কারণ ওই উত্তেজিতটা অনেকাংশে কমে গেছে। আমি আজও রাগী, আমি এখনো রাগী। আমি নিত্য বলি তো আমি অক্রোধী, তাহলে আমি কিন্তু ক্রোধ আমার আছে। মানে এই অক্রোধটা কখন হয়? ওই ক্রোধের যখন বহিঃপ্রকাশ হয় না। আমি যখন কারোর প্রতি, আমি হয়তো খুব রেগে গেলাম, কিন্তু নিজেকে সামলে নিলাম, এই আমি অক্রোধী। আমি আমাকে কন্ট্রোল করতে পারলাম, আমি আমার প্রভুর পথে আছি। আমার প্রভু যে কথা বলেছেন, আমি অক্রোধী, আমি অক্রোধী। মনে করুন এখানে আমার ইষ্ট প্রসঙ্গ দেওয়া আছে, কোনো কারণে আজকে হয়তো আমাকে দিলই না, হতে পারে বিভিন্ন কারণবশত, এমন তো হতেই পারে, আমাকে ইষ্ট প্রসঙ্গ দিল না, না আমার তো তাই তো আমাকে বললো অথচ দিল না, আমি অমানি হলাম না। কিন্তু দিল না, আমি তো বলি আমি সব অবস্থায় রাজি থাকবো, এই অবস্থায় আমি রাজি আছি। দিল না, আমি হাসি মুখে এখানে বসে আছি, দিল না, অসুবিধা নেই, সুন্দর গান হচ্ছে, কথা হচ্ছে, আমি সেগুলো শুনছি, শ্রবণ করছি, এখানেই আমি অমানি। তাই আমার ওই শতনুজ্ঞা পাঠ করা তখন সার্থকতা, যখন আমি সেগুলো একটু একটু করে মানায় অভ্যস্ত হই। আমরা হয়তো অনেকেই ভাবছি যে আমার তো ক্রোধ আছে, দাদা বলছেন আমারও তো ক্রোধ আছে, অবশ্যই আছে, আমার নিজের আছে, আমি তো বলছি, কিন্তু আমি সেই ক্রোধের বহিঃপ্রকাশ ঘটাতে দিই না। মানে সবাই জানে আমার অজয়দা ভাবলেন সুশীলদার মতো মানুষ নেই, সুশীলদা ভক্ত মানুষ, খুব শান্ত মানুষ, কিন্তু আমি তো জানি আমি শান্ত নই, আমি অশান্ত। কিন্তু আমি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে, আমি না সকালে বলেছি ঠাকুর যে আমি অক্রোধী, আমি ক্রোধ দেখালাম না। তাহলে হলো অজয়দা ভাবলেন, আমার মা ভাবলেন যে খুব দাদা খুব মানে অক্রোধী মানুষ, হ্যাঁ ক্রোধ নেই, কিন্তু ক্রোধ আছে, আমার বহিঃপ্রকাশ নেই। আমরা সবাই এমনি ভাবেই চলি। তাই নিত্য শতনুজ্ঞা পাঠ করা, নিত্য এই যে ইষ্টভীতি নিত্য করার কথা ঠাকুর বলেছেন। অনেকে আমাকে প্রশ্ন করেন, দাদা এই এটা মাসে একদিন করলে হয় না? আমরা যখন মানুষের বাড়িতে যাই তখন এইভাবে বলেন, আমরা অনেকে আমাদের জীবনের জন্য 2 মিনিট দিতে পারবেন না? 2 মিনিট করেই দিন না কেন, ইষ্টভীতি করতে 2 মিনিট লাগবে। আপনি শতনুজ্ঞা পাঠ করে, মন্ত্র পাঠ করে, ইষ্টভীতির মন্ত্র দিয়ে রাখতে আপনার 2 মিনিট লাগবে। এটা জীবনের জন্য দিন, বাদ বাকি আপনার ওই 23 ঘন্টা 58 মিনিট আপনি আপনার কাজে ব্যয় করুন। ওই 2 মিনিট দিন, এই এত ঘন্টা আপনার জীবনটা রক্ষা হবে, তিনি রক্ষা করবেন। তাহলে এই নিত্য অনুশীলন করা, তার সঙ্গে আমার নিত্য যোগযুক্ততা, আর নিত্য তার কাছে নতুন নতুন ভাবে পাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কথা। আজ গতকাল আমি যে ছিলাম, আজ আমি সে আমি নই, আজ আমি অন্য আমি, আমার নতুন ভাবে জন্ম হয়েছে, পর মুহূর্তে আমি অন্য আমি। মনে করুন 1 ঘন্টা আগে আমি যা ছিলাম, আমি কি এখন তাই আছি? আবার ওই 1 ঘন্টা পিছনে আমি জীবনে কোনোদিন ফিরে যেতে পারবো না। তাহলে আমি নতুন নতুন ভাবে আসছি, নতুন নতুন ভাবে আমি সাধনা করছি, নব নব ভাবে আমি আবার উত্তীর্ণ হয়ে উঠবো। মহাজীবনের পথে হোক উত্তরণ, আমাদের প্রত্যেকের তাই হোক। আমরা তাকে পেয়েছি, পরম সৌভাগ্য আমাদের। কত কিছু দিয়েছেন, তাও বলেছেন দেখ তো আর কিছু বাকি থাকলো নাকি। তিনি এমন ভাবে আমাদেরকে বাঁচাতে, রক্ষা করতে তিনি এসেছেন, বাড়িয়ে তুলতে এসেছেন। তাই বাঁচা বাড়ার ওই একটাই পথ,
পরম দয়াল শ্রী ঠাকুরের ভাবাদর্শে আমরা দীক্ষা নিয়েছি। শুধু 2-4টে পয়সা দেওয়ার জন্য নয়, পয়সাটা শুধুমাত্র তার সঙ্গে আমার যোগযুক্ততা, তাকে দয়া করে তিনি নেন তাই আমি তাকে দিতে পারি, দয়া করে তিনি গ্রহণ করেন, আবার ওই দয়া করে তিনি আমার হাতে সেটা জুগিয়েও দেন, এ বিশ্বাস আমার আছে। তাই আমাদের কাজ হচ্ছে তার ভাবাদর্শে যে আদর্শ আমরা পেয়েছি সেই আদর্শকে আরো তরভাবে জেনে নিয়ে আরো তরভাবে মহাজীবনের পথে এগিয়ে চলা, এটাই হোক আমাদের জীবনের সাধনা। নতুন বছরে সবার মঙ্গল প্রার্থনা করি। নতুন বছর আমাদের এমনি ভাবে এগিয়ে চলুক, নতুন নতুন ভাবে আমরা আবার উত্তীর্ণ হই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।